অলিগৌরব ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তো ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে আমরা বলি SIR, যে শুরু হতে চলেছে, এই কারণে আপনারা অনেকেই চাইছেন 2002 সালের যে ভোটার লিস্ট, সেখান থেকে আপনার নামটি কিভাবে খুঁজে বের করবেন বা আপনার ফ্যামিলির কারোর নাম কি করে খুঁজে বের করবেন, সেটা আপনি এখন কিন্তু বাড়িতে বসে নিজের ফোন থেকেই দেখে নিতে পারেন। তো খুব সহজেই আপনি নিজেই খুঁজে নিতে পারেন। তো যার জন্য আপনাদের কি কি করতে হবে সেটাই আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো যার জন্য আপনাদের প্রথমে স্মার্টফোনে ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে কিন্তু চলে আসতে হবে, এবং চলে আসার পরে আপনারা সার্চ করবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে ডাইরেক্ট কি করে আপনারা পেজে আসতে পারবেন এটির সেই লিঙ্কও দিয়ে রাখবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে, যেখানে আসার পর আপনাদের দেখুন এইখানে একটা লাইন কিন্তু এখান দিয়ে চলছে। তো এই যে এই লাইনটা এখানেই কিন্তু লেখা রয়েছে যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটির ব্যাপারে। তো এটি সেটির লিঙ্ক। তো আপনারা দেখুন ইলেকটোরাল রোল অফ SIR 2002, তো এটির ওপর কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করলে দেখতে পাবেন কিন্তু এখানে আবার একটা ইন্টারফেস খুলে গেল, যেখানে লেখা রয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। তো এখানে কিন্তু দেখুন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, এই কটা জেলার কিন্তু যে লিস্ট সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো প্রতিদিনই বিভিন্ন সময়ে কিন্তু এটা আপডেট হচ্ছে। এবার কিন্তু সব ডিস্ট্রিক্ট যেমন আপলোড এখনও হতে বাকি আছে, সেরকম প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন জায়গার লিস্ট পাবলিশ হতেও কিন্তু বাকি আছে। তো হয়তো আপনারটা এখানে আপনার যে জায়গা সেটা নাও শো করতে পারে, চিন্তা করার কোনো কারণ নেই। আস্তে আস্তে নির্বাচন কমিশন এটিকে আপলোড করছে, তো আপনারা নিয়মিত চেক করতে থাকবেন। অবশ্যই আপনি এখানে আসলে পারে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কোনো একটা ডিস্ট্রিক্টে গিয়ে আমি কি করে ডাউনলোড করতে পারি। তো চলুন আমি মালদা দিয়ে দেখাচ্ছি। তো মালদায় আমি ক্লিক করলাম। মালদায় ক্লিক করার পরে এখান থেকে আপনার যে বিধানসভা অর্থাৎ SC নাম্বার, এখান থেকে আপনি আপনারটা চেক করবেন। চেক করে যদি নাম্বারটা না জানেন তাহলে আপনি যে নাম, সেই নামটা খুঁজেও দেখতে পারেন। তো যে আমি প্রথম যে বিধানসভাটি আছে গাজল, সেটি আমি ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে দেখুন আপনার যে পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনার যে ভোটদান কেন্দ্র সেটির কিন্তু নাম এখানে উঠছে। তো আপনার ফ্যামিলিতে যে বা যারা আছে এবং তারা কোথায় ভোট দিয়েছিল 2002 সালে, তো সেই স্কুলটার নাম কিন্তু এখানে রয়েছে। তো সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, এবং আপনাদের কিন্তু এখানে সার্চ করে দেখতে হবে যে কোন স্কুলে আপনার ভোট হয়েছিল। তো দেখার পরে সেই স্কুলের এই ফাইনাল রোল বলে যে সেকশানগুলো আছে না, সেই স্কুলটার পাশে এই ফাইনাল রোলে ক্লিক করলে কিন্তু আপনার PDFটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখা যাক, আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমি প্রথম যে স্কুলটি রয়েছে তো এইটাতেই আমি ক্লিক করে দেখাচ্ছি। তো চলুন এই ফাইনাল রোলে ক্লিক করলাম। ফাইনাল রোলে ক্লিক করলে দেখুন PDFটা কিন্তু খুলে গেল। এখান থেকে আমি চুজ করে নিলাম যে কোনো একটা মাধ্যম যেখান থেকে আমি PDFটি দেখতে পারবো। যদি PDF চেক করার অ্যাপ আপনার ফোনে ইনস্টল না থাকে, অবশ্যই প্লে স্টোর থেকে গিয়ে আপনি একটি PDF ভিউয়ার অ্যাপ নামিয়ে নেবেন, তাতে আপনি PDF খুলে দেখতে পারবেন। তো চলুন ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখুন একটু লোড নিল, লোড নেওয়ার পরে কিন্তু এটি খুলে গেল। তো দেখুন আমি যে স্কুলটি চুজ করেছিলাম তো এটি সেটা কিনা। তো দেখুন এর যে ডিটেলস এটা কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে। এই যে গাজল মালদহ শহর, এই যে আমি যদি জুম করি যে জায়গার এটা স্কুল, এটা এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি। তো এই দেখুন এইগুলো দেখানো যদি উচিত নয়। তো দেখুন এখান থেকে এইভাবে আপনার যে নাম, আমি উপরটা দেখাচ্ছি, এই যে এখান থেকে আপনি কিন্তু নাম, ভোটার লিস্টের যে নামগুলো রয়েছে এবং নাম্বার রয়েছে ভোটার লিস্টে, সেখান থেকে আপনি কিন্তু স্ক্রল করে খুঁজে নিতে পারেন। এইবার আপনার কাজটি কী রয়েছে, এরকম করে বিভিন্ন পৃষ্ঠা নাম্বার কিন্তু তলায় দেখতে পাবেন দেয়া আছে। পৃষ্ঠা নম্বর 3, যদি স্ক্রল করেন পৃষ্ঠা নম্বর 4, এভাবে প্রচুর আছে। তো এই লিস্টটা মোট হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন PDFে যে 16টা কিন্তু পেজ রয়েছে। তো লাস্ট অবধি যদি আমি যাই, তো এইখানে যে লাস্ট লিস্ট সেটি কিন্তু ওই 16 পেজের মতো টোটাল আছে সব মিলে।
তো এইবার আপনার যেটা কাজ হবে, এই যে প্রথম যে পেজটা আছে, এই প্রথম পেজটার একটা প্রিন্ট আউট আপনাকে গিয়ে সাইবার ক্যাফ থেকে করাতে হবে, বা আপনার যদি নিজস্ব প্রিন্টার থাকে আপনি সেখান থেকেও করাতে পারেন। এবং আপনার এই লিস্টে যে পাতায় নাম রয়েছে, ধরুন আপনার সাপোজ এই পৃষ্ঠাটায় নাম আছে, এটা 4 নম্বর পেজ, তো এই 4 নম্বর পেজে ধরুন আপনার এখানে যে কোনো একটা নাম আপনার, তো এখান থেকে আপনি কিন্তু সেই পেজটা প্রিন্ট আউট করাবেন, অর্থাৎ আপনি দুটো পেজ প্রিন্ট আউট করাবেন। আপনি বোথ সাইডও করাতে পারেন, সিঙ্গেল দুটো কপিও বের করাতে পারেন, সেটা আপনার ব্যাপার, কোনো ব্যাপার নয়। তো এইটা করে আপাতত আপনি আপনার কাছে রাখতে পারেন। যখন এসআইআর কার্যকর হবে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে, তখন আপনার সেটা যদি চাওয়া হয় তখন আপনি সেটা দেখাতে পারবেন। তো যারা যারা চাইছিলেন যে 2002 সালে নিজের মোবাইল থেকে কি করে ডাউনলোড করে দেখবেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনার পরিবারের নাম রয়েছে কি না, তারা খুব সহজেই এইভাবে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটিতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হবে কোনো নতুন ভিডিওতে।